একসময় স্টারলাইটের মন্ত্রমুগ্ধ রাজ্যে ইলোরা নামে এক রাজকুমারী বাস করত, যে জ্ঞান এবং করুণার অসাধারণ সমন্বয়ের অধিকারিণী ছিল। একদিন ইলোরা দুর্গের গভীরে লুকানো একটি জাদু আয়না আবিষ্কার করে। আয়নাটি তার সামনে দাঁড়ানো যে কোনো ব্যক্তির অভ্যন্তরীণ সৌন্দর্য প্রতিফলিত করে হৃদয়ের প্রকৃত প্রকৃতি প্রকাশ করতে পারত। আয়নার জাদু ক্ষমতার বহিঃপ্রকাশ করতে ইলোরা স্টারলাইটের সমস্ত ছেলেমেয়েদের আয়নায় তাদের প্রতিফলন দেখতে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিল। কিন্তু আয়নাটি হঠাৎ করে হাজার টুকরো হয়ে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে। বিস্মিত ইলোরা তার অনুগত বন্ধু অনিন্দ নামের এক জ্ঞানী বুড়ো পেঁচার পরামর্শ নিল, যিনি টুকরোগুলো খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান শুরু করার পরামর্শ দিয়েছিলেন। একটি দীর্ঘ বিপদসংকুল যাত্রার পর ইলোরা এবং অনিন্দ বেশিরভাগ টুকরোগুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছিল, কিন্তু চূড়ান্ত টুকরোটি একটি ভয়ঙ্কর ড্রাগনের কাছে ছিল। ড্রাগনের সাথে লড়াই করার পরিবর্তে ইলোরা বিনয়ে অবনত হয়ে শর্ত সাপেক্ষে দেখা করল। রাজকুমারী বুঝতে পেরেছিল যে ড্রাগনটি একজন যুবরাজ ছিল, যা একটি দুষ্ট জাদুকর দ্বারা অভিশপ্ত হয়ে দানবীয় আকারে আটকে আছে। ইলোরা ড্রাগনকে অভিশাপ ভাঙতে সাহায্য করার প্রতিশ্রুতি দিল এবং বিনিময়ে সে ড্রাগনকে তাকে শেষ টুকরোটি দিতে বলল। ইলোরা জানত কিভাবে অভিশাপ মুক্ত হওয়া সম্ভব। রাজকুমারী ইলোরা এবং তার মন্ত্রণাদাতা অনিন্দ বনের মধ্যে গুপ্ত পুণ্য ঝর্ণার সন্ধান শুরু করল, যার পবিত্র জলে স্নান দ্বারাই অভিশাপ মুক্ত হওয়া সম্ভব। পুণ্য ঝর্ণার জল ছিটানোর সাথে সাথে ড্রাগনটি অভিশাপ মুক্ত হয়ে একটি পূর্ণ যুবক রাজকুমারে পরিণত হল। এক সময়ের ভয়ঙ্কর সেই প্রাণীটি কৃতজ্ঞতা ও অভিনন্দন ভরা চোখে রাজকুমারীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাজপ্রাসাদে ফিরে রাজকুমারী ইলোরা তার প্রজাদের কাছে তার যাত্রার কথা প্রকাশ করল। তারপর জাদু আয়না ঠিক করে ইলোরা তার রাজ্যে একটি উৎসব ঘোষণা করল। স্টারলাইটের সমস্ত ছেলেমেয়েরা তাদের নিজেদের অভ্যন্তরীণ প্রতিফলিত প্রকৃতি ও রূপ দেখতে রাজপ্রাসাদে জড়ো হল। ইলোরা তার নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়েছিল, বুঝেছিল যে সত্যিকারের সৌন্দর্য পরিপূর্ণতায় নয়, বরং আমাদের ত্রুটি এবং অপূর্ণতাগুলিকে করুণার সাথে আলিঙ্গন করে পাওয়া যায়। সত্যিকারের সৌন্দর্য আমাদের সকলের মধ্যেই নিহিত, আমাদের প্রকৃত আত্মিক গুণ, যা আমাদের সকলকেই নিজ নিজ সুকর্মের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে নিজস্ব স্বকীয়তা ও সৌন্দর্যে পূর্ণ করে তোলে।